তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি দুইটা সমস্যা, একটা হলো ঠিকাদার কর্তৃক সমস্যা, একটা হলো গভর্নমেন্টের সমস্যা। গভর্নমেন্টের সমস্যা হলো পূর্ব পাড়ে যে রাস্তা অ্যাপ্রোচ রাস্তার যে অধিগ্রহণের ব্যাপারটা, এটা আন্তঃ মন্ত্রণালয় একটা সমস্যা এবং জটিলতা দেখা দিছে। এটা যেন সচিবালয় থেকে মানে সংস্কার হয়ে আসে। আর ঠিকাদারের যেটা গাফিলতি, এনারা একটা রোড ম্যাপ আমরা চেয়েছি এবং নেব, যে এনাদের যে কাজগুলো বাকি আছে, গাটার স্ল্যাবের যে কাজগুলো বাকি আছে এবং টেনশনের কাজ, এই প্রত্যেকটা যেন টাইম টু টাইম ওনারা যে রোড ম্যাপ দিবে সে অনুযায়ী আমরা বুঝাই নেব। এটাতে যদি কোনো গাফিলতি হয়, যে জুনে যে প্রতিশ্রুতিবদ্ধ যে এটা মানে ব্রিজ চলাচল উপযোগী হবে, এটা যদি ব্যত্যয় হয়, তাহলে আমরা এলাকাবাসী এবং সোনাহাট স্থলবন্দর ব্যবসায়ী মহল থেকে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা হয়তোবা এই ঠিকাদারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলব। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। সোনাহাট স্থলবন্দর থেকে আমাদের এই ব্রিজ হয়ে বাংলাদেশের সব প্রান্তেই পাথরের গাড়ি, কয়লার গাড়ি চলাচল করে। কিন্তু আমাদের এই ব্রিজটা ক্লিয়ার না হওয়াতে, মানে ব্রিজটা দ্রুত কাজ না হওয়াতে বিভিন্ন রোডে আমাদের ট্রাক, আমাদের মানে আমাদের রাস্তার পাশটা হলো খুব সিঙ্গেল, তাদের রোডে গাড়ি ঘোড়া চলাচলের ক্ষেত্রে অনেক অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা ঘটে, তাতে অনেক ক্ষতিগ্রস্ত মানুষ মারা যায়। আর এই ব্রিজটা যদি দ্রুত আমাদের ক্লিয়ার হয়, আমাদের বাংলাদেশের যে সোনাহাট স্থলবন্দরের যে ব্যবসায়ী স্থলবন্দর, অনেক গাড়ি এই ব্রিজ দিয়ে যাতায়াত করবে। এই ব্রিজটা না হওয়ার কারণে আমরা অনেকটা ভোগান্তির শিকার হচ্ছি। আর মূল সমস্যা হলো এই ব্রিজের সমস্যার কারণে আমাদের স্থলবন্দরের ব্যবসায়ে আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত হইতেছি। এই জুনের মধ্যেই এই ব্রিজের কাজটা যাতে সমাধান করে, এটা আমাদের দাবি। অফিসিয়ালি খোঁজখবর যতটুকু পাইলাম এবং সরেজমিনে দেখলাম, এবং এখানে যারা কাজ করছেন তারা যে আশ্বাস দিলেন, আমরা তো তাদের আশ্বাসকেই ধরে নিব যে ইনশাল্লাহ এর মধ্যেই হবে। নির্দিষ্ট সময় হলে আশা করা যায় যে আমাদের জনদুর্ভোগ দূর হবে ইনশাল্লাহ। তবে আমরা আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ঠিকাদার যারা আছে, আমাদের যারা তত্ত্বাবধানে আছেন, তাদেরকে আমরা বলবো যে আর মনে হয় বিলম্ব করা ঠিক হবে না। জনগণের প্রত্যাশা অনুযায়ী এটা অনেক আগেই হওয়ার কথা ছিল, এবং আপনারা যারা জড়িত তারাই বললেন যে 4 বার করে এটার আপনার এক্সটেনশন হয়েছে কাজের, যার কারণে আমি মনে করি যে আর বাড়ানো, এক্সটেনশন করার কোনো সুযোগ নেই। এই জন্য আপনারা সেই দিকে লক্ষ্য করে আপনারা আপনাদের যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবেন। এরপরও ছোটোখাটো যে সমস্যার কথা আমরা শুনলাম, এই ব্যাপারে ইনশাআল্লাহ আমিও দেখব যে এই পূর্ব পাড়ের যে সংযোগ রাস্তার ব্যাপারে, জমির ব্যাপারে একটা সমস্যা, সেটা আমিও ইনশাআল্লাহ সেটা খেয়াল করব, এবং কোথায় কথা বলতে হয় প্রয়োজনে আমিও সেখানে ব্যবস্থা গ্রহণ করব। শুরুর দিকে একটু ঝামেলা ছিল, সেটা হচ্ছে ডিজাইনের একটু ত্রুটির কারণে এটা সময় ওখানে নষ্ট হয়ে গেছে। এখন এই মুহূর্তে ডিজাইনের কোনো ত্রুটি নেই। আপনি দেখতে পাচ্ছেন কাজের যে গতি, বর্তমান যে গতি, তাতে করে আমরা সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবো, আর সময় লাগবে না। সংযোগ সড়ক ভুরুঙ্গামারি প্রান্তের আমাদের কাজের গতি ভালো, ওটা মোটামুটি ফিলিং শেষ। এখন আমরা শুধু বিটুমিনাস লেয়ার বাকি রয়ে গেছে। বাট সোনাহাট প্রান্তে একটু সমস্যা আছে রেলের সঙ্গে, এটা সমাধান হয়ে গেলে আমরা অ্যাপ্রোচ শেষ করতে পারবো। এটার প্রকল্পের মেয়াদ 74 বাড়ানো হয়ে গেছে। আমাদের এই কাজের বর্তমান যে কন্ডিশন, তাতে আমরা আশা করতেছি আগামী জুনের মধ্যে আমরা অবকাঠামো শেষ করতে পারবো, এবং জনগণের যে ভোগান্তি আপনারা বলছেন, সেটা ইনশাল্লাহ জুনের মধ্যেই এই ভোগান্তি অনেকটা লাঘব হয়ে যাবে। আজকে মাননীয় অত্র এলাকার সংসদ সদস্য মহোদয় পরিদর্শন করলেন, এবং উনি যে দিক নির্দেশনা দিলেন এবং গাইডলাইন দিলেন, সেটা অনুযায়ী আমরা পরবর্তী কাজও এগিয়ে নিয়ে যাবো। ইনশাল্লাহ সময়ের মধ্যেই কাজটা আমরা শেষ করতে পারবো।